Al Ayan Official. মুসলমান তোরা হারস না ইমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারস না ইমান। আরে ওরে মুসলমান তোরা হারস না ইমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ইমান। আরে ওরে মুসলমান তোরা হারস না ইমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর গুনাহ খাতা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস না ইমান। কি কোহরে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ইমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারস না ইমান। রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 3 ভাগ করে 2 ভাগ শুধু জল আছে, পানি আছে। 1 ভাগ দুনিয়াতে শুধু সুখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর জমিনে যে পানি আছে, জল রয়েছে রে বান্দা, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও, কালি করে দাও, লেখার জন্য রং করে দাও। আর আল্লাহর জমিনে যত গাছ রয়েছে, যে কোনো গাছ হোক, বাঁশের গাছ হোক, আমের গাছ হোক, লেচুর গাছ হোক, তেঁতুলের গাছ হোক, দুনিয়াতে যত রকম গাছ রয়েছে, আল্লাহ বলেন বান্দারে, গোটা পৃথিবীর গাছকে যদি তুমি ছোট 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 করে কলম করো, লেখার জন্য যদি তুমি কলম করো, আর গোটা দুনিয়ার পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আর তারপর যদি তোমরা আমার নিয়ামতকে লিখতে লাগো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহর নিয়ামত লিখবো, আল্লাহ কত জিনিস আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন বান্দারে, গোটা পৃথিবীর কাজ লিখতে লিখতে, কলম করতে করতে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, গোটা দুনিয়ার পানি শুকিয়ে যাবে রে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। কি কি আল্লাহর বড় নিয়ামত? আল্লাহ কি কি নিয়ামত দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে চোখ দিয়েছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। এই যে আল্লাহ হাত দিয়েছেন, দুখান হাত হলো একটা নিয়ামত। হাতের আগালে দেখেন লোক লাগা আছে, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ পা দিয়েছেন, এটা নিয়ামত। নাক দিয়েছে, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা নিয়ামত। চোল দান করেছেন, এটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছেন। মা দিয়েছেন, এটা একটা নিয়ামত। আব্বা দিয়েছেন, এটা একটা নিয়ামত। বেটা বেটি দিয়েছেন, এটা নিয়ামত। ভাই বোন দিয়েছে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। একটা কথা বলছি আপনাদের সামনে, যেমন আমার বাপজি হাজী সাহেব বসে আছেন, এই ধরনের একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, অসুস্থ শরীর, বেমার হয়ে গেছে। হঠাৎ করে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে পারছে না, অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে। এবার মেডিকেলে নিয়ে যাওয়া হলো, ডাক্তারখানাতে, ধরেন কাঠের মেডিকেলে নিয়ে যাওয়া হলো। তাকে আইসিইউতে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করা হলো। আজকে সন্ধ্যা 5টার সময়তে ঢোকালো, এবার সকাল 7টার সময়তে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব একবারে কলম কপিতে লিখে দিয়ে দিলেন যে বাপজি, আপনার এই 12 ঘন্টাতে আমার হসপিটালে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। 15,000 টাকার বিল বনলো। যেমন 15,000 টাকার কথা শুনে নেওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার কিন্তু কাঁদতে লাগলেন, বয়স্ক বাপজি কাঁদতে লাগলেন। ডাক্তার সাহেব বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দর কারণটা কি? তুমি কি গরিব মানুষ? আমার হসপিটালে তোমার বিল বেশি হয়েছে 15,000 টাকা, তুমি কি আদায় করতে পারবে না? এই আল্লাহর বান্দারে, আমি 15,000-এ 5,000 টাকা তোমাকে আমি মাফ করে দিলাম, 10,000 টাকা তুমি আদায় করে দাও। হে বাপজি, তুমি কাঁদিও না, তুমি চুপে যাও, চুপে যাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, তাও কিন্তু কান্না রোকে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। ডাক্তার বলেন, বাপজি 15 থেকে 10 করে দিলাম, চোখের পানি আপনার থামে না। মনে হয় এই 10,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে। যান, আরো 5,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। 15তে 10 মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। এবারে কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, তো কাঁদতে আছে, কান্না কিন্তু রোকে না। ডাক্তার বলছেন, বাপজি এই 5,000 টাকা আপনার জন্য ভারী হয়ে গেল নাকি? এই 5,000 টাকা আপনি আদায় করতে পারবেন না, তাই বলে আপনি কাঁদছেন। যান, আমি আল্লাহর রাস্তে আপনাকে মাফ করে দিলাম, আপনি বাড়ি চলে যান, 1 টাকাও আপনাকে আদায় করতে হবে না। গোটা 15,000 যখন মাফ হয়ে গেল, এবারও কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর ঝরে পানি ঝরে। এবার ডাক্তার বলেন, বাপজি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এবার আপনাকে খুশি হওয়ার দরকার কেন? আপনি কান্দেন, আপনার চোখে কোনো পানি আছে? এবারে ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, আমাকে ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা পয়সা আমার কাছে আছে, কোনো জিনিসের আমার অভাব নাই, তবে কেন কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু 15,000 কি? আজকে যদি আমার 50,000 টাকাও যদি আমার ভাউচার বন্তক, বেল বন্তক, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। হে আমার ডাক্তার বাবু, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হয়েছিল, আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন। 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু, আমি আল্লাহর দরবারে কাঁদছি এই জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, জিনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা, তার হিসাব লিব না। এই ডাক্তার
ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার শুধু শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, আমি এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে, আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে 114 সূরা আছে মুসলমান। 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রেজাল্ট কোরআনে পাবেন না আপনি, সূরাতুর রেজাল্ট নাই, সূরাতুন নিসা। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান, ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা পুঁজে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ আমার বেটা কেন হলো না? কেন আল্লাহ তুমি বেটি দিলে? গ্রামে কেমন করে মুখ দেখাবো? দোষ বন্ধুরা সাথে আমি কথা কেমন করে বলবো? গ্রামে আমি কেমন করে কথা বলবো? গ্রামে আমি কেমন করে হাঁটবো? লোক আমাকে তানা দিয়ে দিয়ে, ঘুচা দিয়ে দিয়ে কথা বলবে। এই ঘুচার কারণে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটা যখন 5 বছর, 7 বছর, 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা খাল করত, গর্ত করে বাড়িতে আসতো। আর আসার পর বিবেকে বলতো, বিবি রে, এ আমার জামিলার মা, এ হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাঠিয়ারের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি। একটু আমার জামিলাকে, সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদাকে আমি বাজার নিয়ে যাব। হায় রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবি, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটি রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা, গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। এরকম বাড়িয়ে যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটি গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটি তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোষ বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না। জীবনের মতো তোমাকে আজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমাকে আমি পুঁতে চলে যাব। আজকের পর থেকে তুমি
তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো আব্বা গো তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার দুই চোখ দিকে যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। কিন্তু একটা কথা শুনতো না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত। ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসত। আল্লাহর নবী এলান করে দিলেন, হো বেটির বাপ তোমরা শোনো রে, বেটি বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটি বাড়িতে হইতে গেলে মুখখান কালো করিও না, বেটি বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইখানা বেটি দান করেছেন, দুটা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে। হাদিসে দুটার কথা আছে, কিন্তু বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, একটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে দিনী তালিম দিনী শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী দুইটা লোক ইশারা করে বলে দিয়েছে, এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই ইচ্ছা ছিল যে কিছু বলবো, কারণ আজকে বানাত মাদ্রাসার জালসা, কিন্তু ভাই সময় খুব কম, আমার পিছনে আরো 3-4 জন বক্তা আছে, তারাকে শুনতে হবে। তো ভাইরে আজকে আমার হাতে এই যে কালেকশন আসতে শুরু হয়ে গেছে, মাদ্রাসার সরকার হলো আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এটা মনে করিয়েন না যে ও খুলেছে বুঝুক, জি না, মাদ্রাসা কোনোদিন কোনো মানুষের একাই হয় না। আজকে আপনি একটা মাদ্রাসা করে দিবেন, দুনিয়া থেকে চলে যাবেন, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আল্লাহ তাআলা আপনার কবরে অনলাইন সাদকায়ে জারিয়া জারি করে দিবেন, নেকি যেতে থাকবে কবরে। তো ভাই আমার দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন? কেউ বানাতের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন, মাওলানা আমি 1 ডিসমিল 1 কাঠা দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দিবেন। একটা লোক দেখেন 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং বেটি হলো সব থেকে বড় নিয়ামত, বেটির প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখবো কার আছে, দেখি বেটির প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং মা হলো একটা খুব বড় নিয়ামত, আর মাটা হলো মহিলা নারী, মায়ের পরে কত মহব্বত ভালোবাসা আছে। আজকে আমি দেখি 50টা লোককে দেখবো 1000, 2000, 3000, 500, 1000, 2000, 3000, 500 এই করে করে দান করবেন। আর মা খালারকে পিন্ডালে একটু চাদর দিয়ে দেন কমিটির মানুষ। মাওলানা আব্দুর রহমান সাহেব মমিয়া, আহা হা, এই দেখেন ফোনে ঢুকিয়ে দিয়েছে, ফোনে দিয়ে দিয়েছেন। মমিয়া থেকে মাওলানা আব্দুর রহমান সাহেব আসতে পারেননি, ও বুড়া মানুষ, অসুস্থ মানুষ, 2000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর। 50টা আমি কলম আবদার করেছি, 1000, 2000 করে, তার মধ্যে দেখেন 2000 টাকা অনলাইন চলে এসেছে। আর এটাকে আব্দুস সুবহান সাদালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। আর এটা মিয়ারুল এন্টারপ্রাইজেস খেড়িয়াহাট থেকে 1000 টাকা, নাকি 500 টাকা। তো ভাই 3000 টাকা হয়ে গেল, 50 কলমে 3টা কলম হয়ে গেল। আর ইনশাআল্লাহ 47 কলম বেঁচেছে, আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বাবলু ভাই সালাম করবেন না? আইছেন সালাম মুসাফা করেলি আইছেন, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। চাদর ঘুরছে ভাই, আহা, দিলখুশ ভবানীপুর বাড়ি, আহা, পূর্ণি হসপিটালে ভর্তি আছে। কতটি দেখছে? 1000, মাশাআল্লাহ, 1100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এই দেখেন ঠিকাদার ভাই মেলা দিন পরে আইছেন, সালাম করেলি। अल्लाह मैकमैन थोड़ा आवाज दीजिए ना भाई, हो मैकमैन कहाँ चलेगा, आवाज दिए थोड़ा। तो 1500 দিলেন, 5000 পুরা করবেন না ঠিকাদার মানুষ? আর 1 ঘন্টা দিয়ে দেন, 2000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে ভাই
ওদিকে হয়ে গেল 3 কলম, এখানে 1 কলম, 4 কলম, আমার ঠিকাদার ভাই দিলেন 2 কলম, 5 কলম হয়ে গেল, নারে তাকবীর। আর আমার ভাই দিয়েছেন এখানে 1 কলম, 6 কলম হয়ে গেল, 50-এ 6 বাদ হয়ে গেল, বাঁচলো কত? 44 ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দিলখুশ সাহেব পূর্ণিয়ার মেডিকেলে আল্লাহ ভর্তি আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজল আতা করো। এই রব্বুল আমিন, আমার ভাইয়েরা 2000, 500, 1000, 3000 করে করে আল্লাহ দান করলেন। আল্লাহ জানি না কে কে নিয়াতে দান করে গেল, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি জানি 3 পানিয়া এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আর সবাই জানছেন এরা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতে সব দিন ভালো, কারণ কয়েকবার আমি এসেছি গ্রামে। তো ভাই সেই পুরানা ইতিহাসটা আজ আপনারাকে দোহরাইতে হবে। একটু মন দিয়ে কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একটু মন দিয়ে আপনারা এগিয়ে এসেন। পকেটে টাকা আছে দিয়ে দেন, না আছে মোবাইলে আছে অনলাইন মারেন, না আছে মাকই গালা হবে মাকই দেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের কানের, সুবহান আল্লাহ সব দেন। এই গত রাত্রে আমার সাবসিতে প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ, এত মায়েরা খালারা আর ভাইরা দান করেছেন, ভাই কি আপনাকে বলবো, সুবহান আল্লাহ। তো এলাকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ দানি। আপনারা কেউ কিন্তু আল্লাহর রাস্তায় খালি থাকবেন না, কোরআনের জন্য আসেন। 1 পারা কোরআনের দাম আমি চেয়েছি আপনাদের কাছে মাত্র 50টা কলম। একটু খুব তাড়াহুড়া করে আসেন 10 মিনিটে, কারণ সময় খুব কম। জি মৌলানা বলেন। আর কে? জি রেশমানের আব্বা, আহা 2টা বেটি এখানে পড়ছে। রেশমানের আব্বা এখানে বেটি পড়িছে আর 500 টাকা দিয়ে চলে গেছেন। ভাই কম করে 1000 টাকা 1 পারা কোরআনের দাম তো দিয়ে যাবেন আপনি। আহা এই দেখেন আমার বাপজি, আমার নানাজান মৌলানা আব্দুল মালিক সাহেব নাদবির বাপ, এই যে বসে আছেন দেখেন, বুড়া মানুষ, 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 500 তো নয়, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল মালিক সাহেব নাদবি 1 পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। হে রব্বুল আলামিন, 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মোমেন মোমেনা আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা পেন্ডালে চাদর গেছে কি? দেখেন দেখেন, এখনো যদি না যায় থাকে তো চাদর দেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। কে দিলে ভাই এটা?
আহারে মেলায় দূর থেকে মেহমান মানুষ, আল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই লেট করিয়েন না, আপনারা 10 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে আমার হাতে দানটাকে দিয়ে দেন, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তাগণ আসবেন আর ভালোভাবে আপনারা ওয়াজ শুনবেন আর আপনারা সুন্দরভাবে বসে থাকবেন। এটা হলো কোরআনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি নিয়ামত দান করেছি, আমার শুকরিয়া আদায় কর, আমার রাহে খরচ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তোমাদেরকে বেশি দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, আমার রাহে যদি খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব একবারে কঠোর। শাহাদুল্লাহর নামে ওর মা দান করলে শাহাদুল্লাহ কেরল খাটতে, আহা হা, শাহাদুল্লাহ কেরাল খাটতে গেছে, ওর জন্য ওর মা কত দিয়েছে? 500 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা সামনে থেকে 10, 20, 100, 200, 500, 1000 করে করে আল্লাহ চাদরে দিয়ে পাঠালছেন। কে মায়ের জন্য, কে বেটের জন্য, কে নিজের জন্য, কে আব্বার জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য। আল্লাহ যে জানিয়াতে দান করে গেল রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা পেরেশানি হালাতে আছে পেরেশানি তুমি দূর করো। আল্লাহ যারা এই বিপদে আছে তাদের বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহ যারকে মা বাপ বেটি মাটি আল্লাহ ছেলে বিবি বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। দেখো 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 আল্লাহ তোমার বান্দারও তামাশা, তোমার এই 1000 করে গেল জমা। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমি পাপী গুনাহগার দোয়া দেব কত, নেকি দাও আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে। শায়েস্তা একটা বাচ্চা এখানে পড়েছে, আহা শায়েস্তা, মা দেশ ওর নাম। আহা হা, শায়েস্তা পড়েছে। বেটে যেন পড়িতে পারে, বেটের যেন জেহেনটা তেজ হয়ে যায়, বেটে যেন আলেমা জাহেদা হাফেজা সলেহা হইতে পারে। এই জন্য মা জননী বেটের পরে কত ময়া, বেটের ওপরে কত দয়া। আল্লাহ বেটের জন্য 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ বেটির জেহেনকে কোষাদা করে দাও। আল্লাহ বেটিকে তুমি মা ফাতেমার মতন তুমি বানিয়ে দাও, মা ঈশার মতন বানিয়ে দাও। আল্লাহ নেককার দিনদার করো। আল্লাহ তোমার নবীর ওয়াদা, হে বেটির বাপরে তোমরা চিন্তা করিও না, কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতের ভিতরে সাথী হয়ে যাবেন। আল্লাহ এই বেটের বদলাতে আল্লাহ তার মা বাপকে তোমার জান্নাতের ভিতরে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা কই গেল লেখান ভাই, যার কাছে টাকা পয়সার হয়তো কমি আছে, অভাব আছে, মা কই গেল 1 মাস পর 1.5 মাস পর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মা কই গেল আপনারা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মা কই লেখান, ছাগল লেখান। সুবহানাল্লাহ। এই পরশুদিন একটা জালসা করেছি ভাই, 2টা ছাগল পাওয়া গেছে। আবদার করলাম একটা গরু দিবে নাকি হুজুর, তো একটা লোক এসে কইছে মোল্লা ভোরে একটা গরু দিয়ে দেব, গরুও পাওয়া গেছে। তো দেখি আজকে জালসাতে কোনো মা খালা ভাই মাদ্রাসার জন্য ছাগল গলা দিবেন, বকরি দিবেন, গরু দান করবেন। আর মা খালার গায়ে পিন্ডালে মনে হয় চাদর ঘুরছে, আপনারা চাদর ভর্তি করে করে দান গালা দিয়ে পাঠান। আখতার सरपंच माशाल्लाह 1 2 3 4 5 6 আর 2000 পারলে না বর্তমান सरपंच সাহেব জি তো सरपंच সাহেব নাই নাকি এখানে শান্তি কমিটিতে বসে আছে জি কোথায় আছেন যদি থাকেন सरपंच সাহেব মেলা দিন থেকে সালাম কালাম হয়নি
আহা, খুব সহমত হাত আছে মাশাআল্লাহ। যাক, দিনের কাম সবাইকে সাথ দিতে হবে ভাই। এটা মনে করেন আজ বানাত মাদ্রাসার জালসা, মাদ্রাসাটা আছে বলে এতটি লোক আমরা এক জায়গাতে জড়ো হয়েছি, আর মাদ্রাসা খানটা হয়েছে বলে 100টা বাচ্চারা আজকে পড়ালেখা করছে। শূন্য ভাই, 100টার মধ্যে ওরে আল্লাহ কার নসিবে কি লেখা আছে, কে কি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না ভাই। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহর নবী একদিন বসে আছেন, আর মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন, স্বামী স্ত্রীর একটা গল্প, নবীজি বসে আছেন, নবীর স্ত্রী, আর একজন মহিলা নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। কি? আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে তারাকে কি গোসল করতে হবে গো নবীজি? শুনেন ভালো করে মশলাটা। নবী আমার বসে আছেন, নবীর বিবি বসে আছেন, গল্প করছেন। একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়, যদি তাদের স্বপ্ন হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, আমাদের ঈদগার ইমাম সাহেব মোল্লা সাইফুদ্দিন ইন্তেকাল করেছে। আহা, আচ্ছা আচ্ছা, বেলটিক্রির ইমাম সাহেব মারা গেছে, তার জন্য বেটা, হায়রে ভালোবাসা বেটা, নেককার দিনদার বেটা। নবী বলেছেন, যদি নেককার আওলাদ বেটা বেটিরা মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে কিন্তু কবরে পৌঁছে দেয়। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে আমি কথা বলতে পারিনি, মা আমার সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি আমার মায়ের জন্য কিছু দান করব, দান করতে পারে কি পারি না? নবী বললেন, সাহাবীরি, মা তোমার কবরে চলে গেছে, মায়ের সাথে তুমি কথা বলতে পারোনি, তাহলে মায়ের জন্য তুমি দান করো, মায়ের নামে তুমি দান করো, আব্বার নামে দান করো। যদি মা বাবার নামে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে তাদের কবরে পৌঁছে দিবে। আল্লাহ দেখো বেলটিক্রি থেকে, ওরে সুবহানাল্লাহ, আব্বা মারা গেছে, আজ দুনিয়াতে আব্বা নাই, আব্বা যদি থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ আব্বার জন্য ভাই আমার 500 টাকা জমা করে গেছেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীনের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। শরীফের বেটা আবুল কালাম, শরীফের বেটা আবুল কালাম সাহেব এখানে এলো, 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আমার ভাইয়েরা মনে হয় পোয়াল ডুহে চলেছে, মা খালারা এত এসছে, জায়গা হয় না, তো চাদর কেউ নিয়ে গেছে কি জানিয়ে খবরটা যে পাওয়া গেল না। জি ভাই, হ্যাঁ, একটু কমিটির মানুষ যারা আছেন দেখেন, মা খালারকে দানটা তাড়াতাড়ি করে নিয়েছেন। মাশাআল্লাহ, আমার সরপঞ্চ সাহেব একটু আসেন না, কোথায় আছেন আপনি? আপনার দানটাকে রাখুন, পরে আপনার জন্য দোয়া করে দিচ্ছি, একটু আসেন চট 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 করে, লেট করিয়েন না খুব। আর আনোয়ার ভাই ঠিকাদার, যত লোক আপনারা বসে আছেন ভাই, এক বরাকের কেউ সিমেন্ট গালা দেন, 500 টাকার টাকা দেন, একদিনকার মজদুরও দিয়ে যান। ভাইরে, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআন একটা এমন কিতাব, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফিহি, কোরআনে কোন রকমের শক শোভা নাই, যেটা আল্লাহর কিতাব, সেই কোরআনের জন্য আজকে জালসা। আর কোরআন যারা ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তারাকে ভালোবাসবেন। কোরআনের সাথে যে মোহাব্বত করবে, আল্লাহ তাআলা তার সাথে মোহাব্বত করবেন। কোরআনের পড়ালেখার ব্যবস্থা যারা করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে তাদের ব্যবস্থা করে দিবেন। এই জন্য ভাই, এই বেটি ছেলের মাদ্রাসা হলো খুব একটা বড় দামি জিনিস, খুব বড় এটা একটা নিয়ামত। এটাকে আমাদেরকে সাথ দিতে হবে, চালাইতে হবে, মন দিয়ে, টাইম দিয়ে, সময় দিয়ে আমাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এই জন্য কেউ পিছিয়ে থাকবেন না আল্লাহর রাস্তায়। যারা এখানে আছেন, বাড়িতে আছেন, রাস্তা পথে আছেন, আমি সকল ভাইকে, মাকে, বোনকে, দিদিরাকে ডাক দিচ্ছি যে আপনারা চটচট চটচট করে 2-4-10 মিনিট একটু আসেন, আর আসার পর নিজের নিজের দানটাকে দিয়ে যান। ভাই আমার আব্দুল সামাদ ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ, কটি দিলেন? আচ্ছা দিবেন, মাশাআল্লাহ।
তো সময় রাইট হয়ে চলেছে, হ্যাঁ আপনারা লেট করিয়েন না খো ভাই। আমার 11:15 পর্যন্ত আমার সময়, আর 5-10 মিনিটে ম্যাচা আছে। তা আপনারা মেহরবানি করে চট করে দানটাকে দিয়ে দেন। কমপক্ষে ওয়াজ তো শুনতে পেলাম না, তো কমসে কম দানটা তো দিয়ে আপনারা শেষ করে দেন, তারপরে খুব সুন্দরভাবে বসে তখন আপনারা ওয়াজ শুনবেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় নূর আলম সাহেব মার নামে 50 কিলো মাগে। আহা হা হা, আলহাজ নূর আলম সাহেব মার জন্য 50 কিলো মা কই, আর আব্বার জন্য কই হইল? হ্যাঁ দুজনের নামে দিলেন তো কম যে হয়ে গেল। হ্যাঁ ওর নামে কই আর পরিবারের নামে কই, ওরা সব ফাঁকা। আচ্ছা 1 কুইন্টাল হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মাওলানা হাজী নূর আলম সাহেব 1 কুইন্টাল মা কই, মা বাপ ছেলে মেয়ে বেবি বাচ্চা নিজের সকলের নামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, 50 কিলো মাকে দান করে দিলেন। মাকে এখনো মাঠে লাগা আছে রব্বুল আমিন। আল্লাহ 1 কুইন্টাল মা কইতে কত দানা হবে? প্রত্যেক দানাই দানাই আল্লাহ 700 করে তুমি নেকি দান করো। মা বেঁচে আছে মনে হয়, আব্বা কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই আল্লাহ বেবি বাচ্চা যারা বেঁচে আছে ভালো রাখো। আল্লাহ পাক্কা সচ্চা তারাকে তুমি নমাজি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। জি আহা হা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে আমার নাদবে সাহেবের মা বেমারি হালাত আছে। আল্লাহ 300 টাকা তোমার ভাই জমা করে দিয়েছেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয় রব্বুল আলামিন। এই নিয়াতে আসাতে খালা আমার নিজের হাতে 300 টাকা দিয়েছেন। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবল করে নাও। শেফায়ে কামিলা আজলাতা করো, যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছো সহি সালামত রাখো। আল্লাহ মরার পর তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো তোমার বান্দারা আবার 1 গামছা মতন টাকা দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। 10, 20, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা করে করে আল্লাহ দিয়ে পাঠালছেন। তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো। আমিন সুম্মা আমিন। আসেন আর যারা যারা দেওয়ার আছেন ভাই, মা খালারকে এখানটা হার গালাইলো না জি। এ গ্রামে তো সব দিনই হার পাওয়া যায়, নাকের পাওয়া যায়, কানের পাওয়া যায় জি। আমার পরে আমার ভাই মাওলানা আব্দুস শকুর সাহেব ভোজপুরি আসবেন। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি, 2, 4, 5, 10 মিনিট যাই থাকবো। আর আমার পরে আমার ভাই আব্দুস শকুর ভোজপুরি সাহেব উনি আসবেন। আব্দুস শকুর ভাই আপনি তৈয়ার হয়ে থাকেন, আপনাকে নিয়ে আসার জন্য মানুষ পৌঁছছে। আপনারা খুব সুন্দর হয়ে বসেন। আর
উনি চলে আসবেন, ওর মুখ থেকে একটু লম্বা সময় পাবে, আপনারা ওয়াজটা শুনবেন, আমাকে আপনারা দানটা দিয়ে দেন ভাই। নওজওয়ান যুবক, আজকে আপনার কাছে চাহাছি যে মার্কেটে বাজারে ভাইয়েরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, আপনারা দানগালা দিয়ে যান। আজ আপনার কাছে টাকা চাহা হয়েছে, এক টাইম, এক সময়, এক জামানা এমন আসবে লোক টাকা নেওয়ার মতন কেউ হবে না ভাই, কেউ হবে না, গরিব থাকবে না দুনিয়াতে। আজ দেখেন কয়টা আপনার গ্রামে ফকির মিসকিন আছে, আগতে 10টা 15টা 20টা ঝাঁক ধরে ধরে আসতো, আর এখন টেম্পো মাদ্রাসার ছাড়া আর মনে হয় দেখতে পাওয়া যায় না ফকির, ইল্লা মাশাআল্লাহ একটা দুটা গ্রামে ফকির আসে না, দেখা যায় না। আল্লাহর নবী বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে আল্লাহ এত মাল এত দাওলাত দিবে, মানুষ মালদার দাওলাত এমন হবে যে মাল নিয়ে টাকা নিয়ে রোডে বাজারে ঘুরে বেড়াবে, আমার মাল কটালাও, আমার মাল কটালাও, আমার মাল কটালাও। যাকে দিতে যাবে সেই বলবে আমার দরকার নাই, যাকে দিতে যাবে সেই বলবে আমার দরকার নাই। সেই দিন ভাই কিন্তু কেউ আপনার মাল নেবে না খো। তো ভাইরে, আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি মরার আগে মরার তৈয়ারি করে যাও। পান পুড়িয়া গুটকা মধু খাইনি বিড়ি কত টাকা আমরা শেষ করে দিয়েছি, প্রত্যেক দিন 50-100-200 করে খরচ করছি, কিন্তু আজকে কোরআনের জন্য 100-200 টাকা দিতে আমরা আগা পিছা করছি। এটা জমা থাকবে, এটা কিয়ামতের দিন পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো রে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। যদি কিছু বেশি না করতে পারতে গেল, একটা খাজুর দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। 5000 দিতে না পারো, জি কটে দিলেন আব্দুল সামাদ ভাই? 5000 দেন না আপনি? হ্যাঁ ওইটা তো আছে, খের চালাইতে হবে। মানে শুরু শুরু আছে তো একটু খরচ ফানুচ বেশি, 1 কুইন্টাল মাপে করে দেন আপনি, যান। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন আব্দুল সামাদ ভাই আমার 1000 টাকা ওপর থেকে 1 কুইন্টাল মাকই দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এ ভাই, 1 বস্তা করে সিমেন্ট গালা দিবেন না, কমসে কম 25টা লোক। এখন চাইনি সিমেন্ট, পরে দিবেন, মাকই টাকই হবে তখন দিবেন, এখন না পারলে পরে দিয়ে দিবেন। 1 টাকার বস্তা সিমেন্ট গালা দেন, কেউ 2 বস্তা দেন, কেউ 5 বস্তা দেন। এই দেখেন কি নাম ভাই? তাওকির আলম, মাশাআল্লাহ, উর্ফ বাবলু নাকি? 5 বস্তা সিমেন্ট দাদু দাদি নানা নানির জন্য, আর উপর থেকে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, 25 বড়া সিমেন্ট চাইছি ভাই, 5 বড়া পাওয়া গেছে তাওকির আলম ভাই। আল্লাহ জি 1000 টাকা 5 বড়া সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো। দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, 5 বড়া তো হবে না জি, সবটি দিতে পারবে। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখ চলুক, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো এক কাম করেন ভাই, 5 বড়া ছেড়ে দেন, 20 বড়া দিয়ে দেন আপনি, 10 বড়া জি, 15 মানে 15 হয়ে যাবে, তাহলে 1 বাড়িয়ে দিবেন তো। এক কাম করেন তাওকির ভাই, 5কে কাটা কুটা করিয়ে না, 1 খালি বাড়িয়ে দেন, 15 করে দেন জি। হ্যাঁ ইনশাআল্লাহ 10 বড়া, তাহলে ভাই 10 বড়া হয়ে গেল, আর 15 বড়ার কিন্তু আবদার করছি আপনাদের সামনে।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দাদু দাদি নানা নানি আল্লাহ তাদের জন্য 10 বড়া সিমেন্ট ওপর থেকে আল্লাহ টাকা দান করলেন। ভাই আমার তকির আলম সাহিব, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এই রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলায় জায়গা দাও। আমিন। আজহার আলী ভাই, 1 বড়া সিমেন্ট মাশাআল্লাহ 11 বড়া হয়ে গেল, 25 বড়াতে 11 বড়া হয়ে গেল, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ 1 বড়া সিমেন্ট দান করলেন আজহারুল ভাই, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মা খালারকে কই চাদরে দান আইলো কি আইলো না কিছু বুঝা গেল না জি। হ্যাঁ মৌলানা, মা খালারকে পেন্ডালে গেছে চাদর লিয়ে কেহু জি, পুতিন পড়েছে মাশাআল্লাহ। কি নাম? আজহার আলী। কি দিচ্ছেন? আচ্ছা, 1 বড়া সিমেন্ট আপনি দিলেন মাশাআল্লাহ। পুতিন পড়েছে তার জন্য ভালোবাসা। মাহবুব মিম্বার ফের 1 বড়া সিমেন্ট কেন আসেন একটু তাড়াতাড়ি করে। তো মাহবুব মিম্বার সাহেব ফের 1 বড়া সিমেন্ট ভাই, মাত্র একটু বেশি করে দেন। মিম্বার মানুষ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো থাকবেন। তো 11 আর 1 12 বড়া হয়ে গেল মাশাআল্লাহ। আর মাত্র 13 বড়ার আবদার, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মা খালা ভাই বহিন আপনারা একটু তাড়াতাড়ি করে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আজহার আলী সাহেব পুতিন পড়ালেখা করছে, 1 বড়া। মাহবুব আলম সাহেব 1 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ইসলামের আলো, ইসলামের আলো সদলপুর রামনা থেকে 500 টাকা। জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। আকবর আলী রমনাটলা থেকে মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ খুশির জীবন থাকে তুমি দান করো। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সিমরিয়া থেকে মানারুল ভাই 5 ঘন্টা কুরসি দান। আহা 5 ঘন্টা কুরসি দান করলেন। নারে তাকবীর। আহা তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। মানারুল ভাই দেখো দান করে গেল, পরিমাণ 5 খান করছে করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। কে দিলে? নাইম ভাই মিস্ত্রি সাহেব, সালাম করবেন না জি। কই নাইম ভাই চলে গেলেন নাকি? মাশাআল্লাহ। আমার বাপজি, আমার মুখিয়াজি সোহরাব আলী সাহেব মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, খুব ভালোবাসে। এই দেখেন 5000 টাকা দিয়েছেন নাকি? 2000 নগদ 3000 বাকি। তাহার বাপজি 10000 করতে পারবেন। 1000 ইট চলে গেছেন নাকি? চলে গেছেন নাকি আর বাপজি? মুখিয়াজি সাহেব চলে গেছেন? আসেনি। কাহাকে দিয়ে পাঠালছেন? কাহের হাতে। তো 5000 টাকা দিয়েছেন। যদি পারেন হার বাপজির কাছে আর আবদার যে 5000 টাকা দিয়ে 10000 টাকার আপনি কলমটা পুরা করে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার মুখিয়াজি সাহেব 5000 টাকা আল্লাহ তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আর 5000 টাকার আবদার রাখলাম, আল্লাহ সাকরি ইনশাআল্লাহ পুরা করে দিবে। আল্লাহ তাকে ভালো রাখো, সেহাতমন্দ করে রাখো, ছেলে মেয়েরা আল্লাহ ভালো রাখো, দায় দুশ্মন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
আহা আবুল কাসিম সবদুলপুর থেকে 500 টাকা মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, শুনতে পেলাম শরীর অসুস্থ, আল্লাহ শরীর খারাপ, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাত করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমান হালাত রাখো। আরো একটা ভাই আমার এখানেতে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আহা জহরুলের বাপ, আরে তহরুলের বাপ, বাপ নাই দুনিয়াতে। আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আজ আব্বা যদি থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ দেখো আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন বেটা বেটিরা মা বাবার জ্যোতির জন্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরে কিন্তু দানটাকে পৌঁছিয়ে দেয়। এই নিয়তে আসাতে আল্লাহ আব্বার জন্য দান করে গেল, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মানুষ পানি 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 বলে ছটফট করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। আমিন। মোহাম্মদ কালিম ওরফ কুরহান আছেন ভাই এখানে? একটু সালাম মুসাফা করব। আপনি আহা হা মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আজহার আলী নাকি? আজহার আলী মা চোখে দেখতে পাইনি, বাপের আদর পাইনি, আবার একবার সিমেন্ট বাড়িয়ে দিলেন। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরেনি মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরেনি মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। বুকেতে জোড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নুরুল ইসলাম ওয়েল্ডিং মিস্ত্রি আহা হা 1000 টাকা পরিয়ে দিলেন আমার ভাই। আছেন এখানে কি? নুরুল ইসলাম ভাই আছেন এবং কালিমউদ্দিন ভাই, ওকে যে ডাক দিয়েছে কই? কালিমউদ্দিন ভাই আপনি আছেন। আজহারুল ভাই আমার একবার দিয়েছেন, মন মানলো না, আবার মা বাবার জন্য একবার সিমেন্ট। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আচ্ছা আপনাকে এলাকা থেকে সব কাঁসার বদনা গালা, থালি গালা, গিলাস গালা সব উড়িয়ে গেছে নাকি জি দান করে করে? হ্যাঁ, হার আইলো না, আংটি আইলো না, পায়েল বালি কিচ্ছু আসে না এখন থেকে। জি আছে এখানে কালিম ভাই, থাকলে একটু সালাম করেন না। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন। কালিম ভাই যদি থাকে তো একটু দেখা করে যান। 2000 দিয়েছেন আলহামদুলিল্লাহ। একটু আবদার ছিল, পারলে 5000 টাকা পুড়িয়ে দেন, না হলে 1000 টাকা কমসে কম দেন। যখন মানুষ কয় পান না দিয়ে পানের ডান্টি দেওয়া মানুষকে বুঝাইতে হয়। 3000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ দেখো তোমার বান্দা মোহাম্মদ কালিম 3000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3000
লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আমিন, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে উন্নতি দান করো। আল্লাহ জি, যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মোনাজাত, আমিন। ভাই, 1 কুইন্টাল রড কেউ দান করবেন না? 1000 ইটের আমি আবদার করেছি। ঘেরা খুব দরকার আছে, একটা ছেলে পড়ে আল্লাহ বাচ্চা দিয়েছে। আহা হা, মানে বাউন্ডারি করতে হবে নাকি? ওপর ও ছাদ বানা নাই? ছাদ বানা আছে, আচ্ছা, ওই ছাতের উপরে যে 2-3 ফিট করে ঘেরতে হবে এটা নাকি? আহা হা ভাই, বেশি চাহিনি, কমসে কম 2-3 হাজার ইট লেগে যাবে নাকি? 2000 ইট যদি লেগে যায় তো দেখি কেউ 500 দেন, কেউ 100 ইট দেন, কেউ 50 ঘন্টা দেন, কেউ 1000 ইট দেন। দেন তো ভাই, দেখি আল্লাহর হস্তে, আল্লাহ তাআলা ভালো রাখবেন। 10টা মানুষ যদি খাড়িয়া যান যে আমি 100 করে ইট দিব, তো 1000 কিন্তু হয়ে যাবে। কেউ যদি পারেন তো একলাই 1000 ইট দিতে পারেন। কেউ বালু গালা দিয়ে দেন 100 সেফটি 1 কুইন্টাল, কেউ রড গালা দিয়ে দেন, কেউ 1 টেলার গিট্টি দিয়ে দেন। সিমেন্ট এলো ভাই, বালুর দরকার আছে, গিট্টির দরকার আছে, ইটের দরকার আছে। এগুলা না হলে তো ভাই ঘেরা হবে না। খুব ইসরাইল বিন আবুল 50 কিলো মাকই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন 20 টাকা। এ রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ, বেটা বেটে যারা পড়ালেখা করছে, মা বাবার বড় মনে আরমান ছেলেরা যেন কামিয়াব হয়। আল্লাহ, দুনিয়াতে মা বাবার কলেজাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাও কি তোমরা জানো না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন, দেখো একজন ভাই আমার 150 টাকা আল্লাহ জমা করে গেল। 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো, আমিন সুম্মা আমিন। আর আচ্ছা ভাই, দেওয়ার মতন কেউ 1000 ইট দেনাওয়ালা কেউ নেই? এত বড় মজলিসে 1000 ইটের আবদার করেছি মাত্র আপনাদের কাছে। মোহাম্মদ ফিরোজ, আমি কিছু লোকের নাম ডাকছি, যদি আওয়াজ যায় আপনাদের কানে তো একটু আসবেন। মোহাম্মদ ফিরোজ মোবাইল শপ, বাসির সাহাব ঠিকাদার, হয়ে গেছে এটা। আনোয়ার সাহাব, আখতার সরপঞ্চ সাহাব 3000 দিয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। ইব্রাহিম সমিতি সাহাব, কাইসার জামিল সাহাব, মোহাম্মদ জালাল সাহাব ঠিকাদার, হাবিব সাহাব মন্ডল, জাহাঙ্গীর সাহাব মন্ডল, ইসহাক সাহাব মন্ডল, আরো মেলায় লোক আছেন। এর এলাওয়া এছাড়া তো আপনাকে কানে যদি আওয়াজটা যায় ভাই, আপনারা শোনেন তো একটু মেহরবানি করে আসেন আর নিজের নিজের দানটাকে দেন ভাই। সময়টাকে এদিক ওদিকে কাটিয়া লাভ নেই, এই সময়টারও দাম আছে। আজকে আমার বিষয় ছিল নিয়ামত। এই সময়টা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা দেওয়া খুব বড় নিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াল আসরে, জামানার কসম, সময়ের কসম, টাইমের কসম খেয়ে আল্লাহ তাআলা এখানে বলছে। আসিফ ইকবাল বর্তমান সমিতি ওটা দিলেন, আচ্ছা আসেনি তো আসেন ভাই আপনি। আসিফ ইকবাল বর্তমান সমিতি ভাই, আপনিও আসেন। মাস্টার আব্দুর রহমান সাহেব বেলঠিকরি, মাহবুব আলম, আবু বকর, আপনারা আসেন ভাই। আর সামনে থেকে যারা যারা আছেন, এটা মনে করিয়েন না যে 100, 200, 110, 20, 50